সন্তানের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর দিওয়ানা হতে গেলে সম্পদের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। আপনার সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর নবীর সঙ্গে যখন আপনি মহব্বত করবেন, আল্লাহর নবীর মহব্বতের দৃষ্টি যদি আপনার উপরে একবার পড়ে যায়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠিয়ে যখন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হাদিসের মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন ও মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে নিজের জানের থেকে, নিজের সম্পদের থেকে, নিজের সম্পদের থেকে, সমস্ত সমগ্র জিনিসের থেকে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে মহব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার সঙ্গে প্যার না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন ও মুসলমান হতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে, নবীর দিওয়ানা হতে হলে সন্তানের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর দিওয়ানা হতে গেলে সম্পদের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। আপনার সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর নবীর সঙ্গে যখন আপনি মহব্বত করবেন, আল্লাহর নবীর মহব্বতের দৃষ্টি যদি আপনার উপরে একবার পড়ে যায়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শ্রবণ করুন। হাদিস, আল্লাহ রাসূল মোহাব্বত সম্পর্কে কি বলছেন? মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আযম নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে, মক্কা থেকে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহ নবী আমার মক্কা থেকে মদিনার পথে যাবেন। আল্লাহ নবী আমার মদিনা গেলেন। আল্লাহ নবী আমার মদিনা চলে যাবার পরে আল্লাহ নবী আমার মদিনায় হুজরাখানায় সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহর নবীর সম্মুখে বসা। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে যাবার পরে প্রত্যেকটা সাহাবাদেরকে বলতে আরম্ভ করলো, বাবা সাহাবারা, আমি নবী মুস্তাফা তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। বাবা সাহাবারা, আমি মুহাম্মদ, আমি আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। সাহাবারা বলেন, নবী গো, কখন নিয়ে যাবে? আল্লাহ নবী আমার বললেন, আসরের নামাজের পরে। আসরের নামাজ সম্পন্ন হবে, আসরের নামাজের পরে আমি তোমাদেরকে একটা স্থানে নিয়ে যাবো, একটা জায়গাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের আযানটা সম্পন্ন হয়ে গেল। আসরের নামাজের সময় হলো। আল্লাহ নবী আবার জায়নামাজে বসে গেলেন। আল্লাহ নবীর সাহাবারাও নাই পাক মুস্তাফার যেন পিছনে বসে গেলেন। আল্লাহ নবী আবার আসরের নামাজের ইমামত করলেন। আল্লাহ নবীকে ইমাম বানিয়ে, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে ইমাম বানিয়ে নামাজটা সম্পন্ন করলেন। আসরের নামাজটা সম্পন্ন হয়ে গেল। আল্লাহ নবী পয়গম্বর আযম নবী মুস্তাফা এবার সাহাবাদের নিয়ে কথা মতো স্থানের দিকে চলতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজ সম্পন্ন, সাহাবাদেরকে নিয়ে নবী মুস্তাফা চলতে আরম্ভ করলেন। যাচ্ছেন কোথায়? উহুদ পাহাড়ের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাহাড়ের নিকটে? যে পাহাড়টা অবস্থিত রয়েছে মদিনার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে আল্লাহ নবীর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের জমিনে বসে গিয়েছিলেন। তো উহুদের জমিনে, উহুদের পাহাড়ে নবী মুস্তাফা যে জায়গাতে বসেছিলেন, ওই জায়গাটা তুলোর মতো নরম হয়ে গিয়েছিল। জোরে বলুন, জোরে বলুন। পাহাড় কি দিয়ে তৈরি হয়? পাথর। পাহাড় পাথরের তৈরি। মানে পাহাড় মানে হচ্ছে পাথর। এই পাথর শক্ত না নরম? কিন্তু নবী মুস্তাফা যখন বসছে, ওই পাথরটা তুলোর মতো নরম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার মুখ দিয়ে রক্ত ঝরছে। নবী আমার উহুদ পাহাড়ে বসলেন। উহুদ পাহাড় তুলোর মতো নরম হলো। নবী মুস্তাফা ওই অবস্থা দেখে নবী মুস্তাফার মুখ দিয়ে রক্ত ঝরছে, আরেক দিক থেকে নবী মুস্তাফার চোখ দিয়ে অস্ত্র ঝরছে, পানি ঝরছে। জোরে বলুন। নবী মুস্তাফা ওই পাহাড়ের নিকটে অন্যান্য সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী পয়গম্বর আযম নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মদিনার জমিনে উহুদ পাহাড়ের নিকটে উপস্থিত হলেন। উহুদ পাহাড়ের কাছে গেলেন। আল্লাহর নবী আমার উহুদ পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উহুদ পাহাড়কে দর্শন করতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে উহুদ পাহাড়ের নিকটে নিয়ে আসলেন। নবী, আমাদেরকে উহুদ পাহাড়ের নিকটে নিয়ে আসার কারণটা বলবে। নবী, আপনি আমাদেরকে উহুদ পাহাড়ের কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার কারণটা একটু বলুন না, রহস্যটা বলুন না, জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের ইশারা করে পাহাড় দেখাতে আরম্ভ করলেন। আল্লাহর নবী আমার বলেন, সাহাবারা তোমরা পাহাড়ের দিকে তাকাও, ওই দেখো সামনে উহুদ পাহাড় দেখা যায়। এই উহুদ পাহাড়কে আমি বড়ই মহব্বত করে ভালোবাসি। জোরে বলুন সাহাবারা, আমি নবী মুস্তাফা উহুদ পাহাড়কে বড় ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলুন। তো নবী আমার বলছেন, সাহাবারা এই দেখো উহুদ পাহাড়, এই পাহাড়টা আমার সঙ্গে জান্নাতে জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা আশ্চর্য হলেন, নবীজি পাহাড়টা জান্নাতে যাবে, পাহাড়টা জান্নাতে থাকবে? রাসূল বললেন, হ্যাঁ। বলছেন নবী কারণ? বলে আমি নবী এই পাহাড়কে ভালোবাসি, কারণ এই পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তো বোঝা গেল আল্লাহর নবীর সঙ্গে একটা মদিনার জমিনের পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করার কারণে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমরা হলাম সেই নবী, যে নবী মুস্তাফার আমরা উম্মত। আমরা যদি নবীর সঙ্গে মহব্বত করতে পারি, আমরা যদি নবীর সঙ্গে প্যার জমাতে পারে, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আমরাও নবী মুস্তাফার সঙ্গে আল্লাহর নবীর উম্মত হিসাবে আমরা নবী মুস্তাফার জান্নাতে জায়গা পাবো।